তো দেখো এই প্রসেস রাইটিং শেখাচ্ছি। প্রসেস রাইটিংটা একটু ভালো করে শিখে রাখলে পরে 9-10 যত রাইটিং আছে, রাইটিং আর প্রসেস রাইটিং এর 10 মার্কসের একটা কোশ্চেন আছে। তো এটা একটা পার্টিকুলার ফরম্যাটে লেখা হয়, মানে একবার একটা টেন্সের ফরম্যাট যদি ভালো করে বুঝে নিস তাহলে তোরা নিজেরাই এটা অটোমেটিক লিখতে পারবে। এবং বিভিন্ন ধরনের প্রসেস রাইটিং লিখতে গিয়ে ফরম্যাটটা একটাই আছে, মানে एक ही फॉर्मेट में पूरा कंप्लीट हो जाता है। ठीक है, तो देखो প্রথমে আমি যেটা আগে কনসেপ্টটা কীরকম, প্রসেস রাইটিং মানে কি, এটাকে অ্যারো দিয়ে দিয়ে কিছু তথ্য লেখা থাকে। সেটা হচ্ছে ধরা যাক ধাপ 1, দ্যাট ইজ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ধরা যাক এখানে স্টেপ 4 বা ফাইনাল পয়েন্ট আমি চলে এলাম, হলো। এরকম 4টে ধাপে বা 4টে 5টা বা 6টা বা 10টা হোয়াট এভার দ্য প্রসেসেসই যতগুলো থাকবে সেই ধাপে আমরা বাড়িতে চা তৈরি করি। সো এই চা তৈরি করার যে প্রসেসটা আছে সেটা যদি খাতায় লেখা হয় তাহলে আমরা কিভাবে বলবো, আগে বাংলাটাতে একটু শুনে নিতে হয় কীভাবে বলতে হয়। চা তৈরি করা ধরা যাক আমরা কিভাবে বলি, মানে প্রথমে একটা কন্টেনারের মধ্যে জল নেওয়া হয়। আমার ভাষাটা কি নেওয়া হয়, রেগুলারই তো এটা করা হয়, যখনই চা বানানো হবে তখনই তো নিতে হবে। তারপরে ওর মধ্যে চা পাতা অ্যাড করা হয় বা চার পাতা অ্যাড করা হলো, তারপরে একটু ফুটতে দেওয়া হলো, এরপরে চিনি মেশানো হলো বা চিনি মেশানো হয়। তাহলে এই একটা নির্দিষ্ট ধরনে আমরা লিখি। এবার যেমন ক্লাস 10-এ তোদের দিয়েছে বিল্ডিং রাইটিংয়ের একটা প্রসেস, ক্লাস 9-এ তোদের রয়েছে ওয়াটার সাইকেল, জল কোত্থেকে আসে, বৃষ্টি কোত্থেকে হয়, বৃষ্টি কীভাবে হয় সেটা একটা প্রসেসের মাধ্যমে দিয়েছে, যে নদী নালার জল বাষ্পীভূত হয়ে যায়। তাহলে কোন ভার্ব ব্যবহার করছি আমরা, সেই ফরম্যাটটুকু যদি জেনে রাখিস তোরা নিজেরাই প্রসেস রাইটিং পারবি। শুরু করি। দেখ এই যে স্টেপগুলো লেখালাম, এই স্টেপের শুরুতে আমাকে বলতে হয়, এবার স্টেপ 1 যেটা সেটাতে আমাদের লেখা হয় হচ্ছে অ্যাট ফার্স্ট। প্রথম ধাপে আমরা লিখবো অ্যাট ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা আমি লিখছি, ধর অ্যাট ফার্স্ট লিখলাম। প্রথমে বিল্ডিং তৈরি করার ধাপটাই লিখি। তাহলে বিল্ডিং তৈরি করার ধাপে দেখ প্রথমে যে পয়েন্টটা দেওয়া আছে, ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট। আমি 9-এরটাও করিয়ে দিচ্ছি একবার। ড্রয়িং অফ দ্য প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট মানে কি, প্রথমে ড্রয়িং করা হয়, তাই না। একটা বিল্ডিং তৈরি করতে প্রথমে একটা মিউনিসিপ্যাল অথরিটি থেকে একটা পারমিশন করা, তার জন্য একটা আর্কিটেক্টকে দিয়ে ড্রয়িং বানাতে হয় যে আমার বাড়িটা এরকম হবে। তাহলে অ্যাট ফার্স্ট ভার্বটা কী হবে দেখ, আর ড্রয়িং, এখন কেউ লিখবি না, একটু পরে লিখবি, আমি টাইম দেবো। আর ড্রয়িং অফ এ প্ল্যান ইজ মেড, ব্যাস এইটুকু আমাকে মনে রাখতে হবে। তাহলে এইটুকু দেখ কীভাবে হচ্ছে এটা। অ্যাট ফার্স্ট একটা কিওয়ার্ড বললাম, সবার শুরুতে অ্যাট ফার্স্ট দেবো, প্রত্যেকটা প্রসেসিংয়ের শুরুতে অ্যাট ফার্স্ট দিয়ে দিই, হলো। এই ড্রয়িং অফ এ প্ল্যান হচ্ছে বাক্যের কর্তা, ভালো করে বুঝতে হবে এটা। প্রথমে বলছে ড্রয়িং অফ এ প্ল্যান, হলো। তারপরে দেখ আমি লিখেছি ইজ আর মেড। এবার এটা তোকে বলি, এটা এইভাবে হবে, কর্তা বসবে, সাবজেক্ট, তার পাশে ইজ অথবা আর বসাবি, হলো। এম ইজ আর হয়, তো এমটা সাধারণত কাজে লাগে না, আমাদের ইজ আর দিয়ে হয়ে যাবে। প্লাস হচ্ছে বাক্যের V3, ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানা আছে, জানা না থাকলে জানিয়ে দেবো, এগুলো জেনে নিতে হবে। ভার্বের যে লিস্ট আছে সেখানে 3 নম্বর ঘরে যেটা আছে সেটাকে V3 বলা হয়, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আয়া সাইন। তাহলে কর্তার পাশে এম ইজ আর প্লাস V3, এই দিয়ে বাক্যগুলো গঠন করব। তাহলে কর্তা কি, ড্রয়িং অফ এ প্ল্যান ইজ মেড। এবার তারপরে যা আছে ওই যে বাইরে আর্কিটেক্ট আছে, আর্কিটেক্ট ড্রয়িং বানাবে, আমি তো ড্রয়িং বানাতে পারি না, তাহলে বাইরে আর্কিটেক্ট দিয়ে ফুল স্টপ। এবার সেকেন্ড পয়েন্ট বলছে গেটিং দ্য প্ল্যান স্যাংশন, গেটিং দ্য প্ল্যান স্যাংশন।
তাহলে প্ল্যানটাকে স্যাংশন করতে হবে। তাহলে কি লিখবো? দ্য প্ল্যান ইজ গেট স্যাংশন বা গট স্যাংশন। দ্য প্ল্যান ইজ স্যাংশন। অ্যামিজার দ্য প্ল্যান ইজ স্যাংশন। প্ল্যান সিঙ্গুলার হলে ইজ বসাবো, প্লুরাল হলে আর বসাবো। সিঙ্গুলার হলে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে, তাহলে স্যাংশনড হবে। এবার দেখ আমি ক্লাস 9-এ ওয়াটার সাইকেলটাতে আসি। আমি যদি অ্যাট ফার্স্ট দিই তাহলে কি লিখবো? প্রথমে বলছে ওরা পয়েন্ট দিয়েছে ওয়াটার ইভাপোরেটস ফ্রম দ্য ওয়াটার বডিজ। ওয়াটার ইভাপোরেটস, তাহলে জল বাষ্পীভূত হয়ে বিভিন্ন জলজ অবস্থা, যেটা পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এখান থেকে জল সূর্যের আলো পড়ে বাষ্পীভূত হয়ে উপরে যায়। তাহলে অ্যাট ফার্স্ট বাক্যের কর্তা ওয়াটার। তারপরে অ্যামিজারের মধ্যে নাও ওয়াটার প্লুরাল না সিঙ্গুলার? ওয়াটার একা হয় না অনেকজন, তাহলে একা হয়, তাহলে আর বসবে। ওয়াটার কখনো একা হয়? ওয়াটার আর, ওয়াটার কখনো একা একটা বিন্দু জলকণা যাবে, তার পাশে আর কেউ থাকবে না, তাহলে ওয়াটার অলওয়েজ অ্যাপিয়ার্স প্লুরাল। তাহলে ওয়াটার আর। এবার কি হবে? ইভাপোরেটস লেখা আছে, তাহলে ভার্বটা V3-তে নিয়ে যাব, তাহলে ইভাপোরেটেড। তাহলে কি লিখবো? বোঝা গেছে? বাক্যের কর্তা বসাও ওয়াটার আর ইভাপোরেটেড। তারপর যা আছে তাই ফ্রম ওয়াটার বডিজ। ফলো কর, ওই যে লাইনটা লেখা আছে দেখ মিলে যাচ্ছে হিসাবে। ওয়াটার আর ইভাপোরেটেড, ওয়াটার আর ইভাপোরেটেড ফ্রম দ্য ওয়াটার বডিজ। হলো? ফার্স্ট লাইন হলো? ফার্স্ট লাইন হলো? বোঝা গেল? তোরা বুঝলি ফার্স্ট লাইনটা? তাহলে এবারে সেকেন্ড লাইন লিখবো। সেকেন্ড লাইনটা কি লেখা আছে? বলছে রিভার্স রাইজেস অ্যাজ ভেপার। তাহলে রাইজেস মানে উপরে উঠবে, অ্যাজ ভেপার বাষ্প হিসাবে উপরে উঠবে। কে উঠবে? ওই জলটা, ওই জলটা। তাহলে বাক্যের কর্তাকে জল, তাহলে ওয়াটার। ওয়াটার আবার লিখবো ওয়াটার, লিখছি আমি, লিখছি সেকেন্ড সেন্টেন্সটা লিখছি। ওয়াটার বাক্যের কর্তা ওয়াটার, রাইজেস তাহলে ওয়াটার আর, রাইজেন হবে এখানে, রাইজেন হবে, রাইজেন। রাইজেন মানে রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় রাইজেন, রাইজেস। তারপর কি লেখা আছে? ওয়াটার আর রাইজেস অ্যাজ ভেপার, অ্যাজ ভেপার VAPOUR। তাহলে জলটা প্রথমে বাষ্পীভূত হচ্ছে, দিয়ে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই যে ফার্স্ট সেন্টেন্সে অ্যাট ফার্স্ট দিয়েছি, সেকেন্ড সেন্টেন্সের সামনে তোমাকে একটা এরকম कीवर्ड দিতে হবে। सेकेंड सेंटेंस जब शुरू कर रहे हैं हम, उसके सामने आपको एक कीवर्ड देना है, वो हम बता रहे हैं। ফার্স্ট সেন্টেন্সের পরের সেন্টেন্সে লিখতে হবে দেন, মানে কি তারপর, অথবা, অথবা লিখতে পারিস আফটার দ্যাট, মানে তারপর। আফটার দ্যাট মানে হচ্ছে তারপর। অথবা তুই লিখতে পারিস দেয়ার আফটার, দেয়ার আফটার, দেয়ার আফটার। অথবা তুই লিখতে পারিস ব্যাস এইগুলি ব্যবহার কর, শুধু আফটার লেখা যেতে পারে, শুধু আফটার লেখা যেতে পারে। তাহলে এইগুলো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে দিতে হবে, এক্সেপ্ট দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট সেন্টেন্স বাদ দিয়ে ফার্স্ট সেন্টেন্সের শুরুতে থাকবে অ্যাট ফার্স্ট। তারপরের সেন্টেন্সগুলোতে তুই একটাতে লিখলি দেন, একটাতে লিখলি আফটার দ্যাট, একটা লিখলি দেয়ার আফটার, আবার লিখলি দেন আফটার দ্যাট, আবার লিখলি আফটার দ্যাট দেন, এরকম করে করে ঘুরিয়ে ফিরিয়ে তুই বাক্যগুলোকে গঠন করছিস। বোঝা গেছে? বোঝা গেছে? কি বললাম বুঝতে পারা গেল? তাহলে আমি কি বললাম? ফার্স্ট সেন্টেন্সটা লিখলাম অ্যাট ফার্স্ট আ ড্রয়িং অফ দ্য প্ল্যান ইজ মেড, ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে সেকেন্ড সেন্টেন্স যখন লিখতে যাব বলছে গেটিং দ্য প্ল্যান স্যাংশন, তাহলে তখন আমি লিখবো দেন, দেন দিয়ে শুরু করবো, বা দেয়ার আফটার দিয়ে শুরু করলাম, বা আফটার দ্যাট দিয়ে শুরু করলাম। দ্য প্ল্যান গেট স্যাংশনড বাই দ্য মিউনিসিপাল অথরিটিস। বুঝতে পারলাম? এরপরে দেখ, তারপরে বলছে রাইজেস হলো, এরপরে বলছে গেটস হেভিয়ার। জলের ক্ষেত্রে আসছি, গেটস হেভিয়ার দেওয়া যেটা পয়েন্ট আছে, গেটস হেভিয়ার। আমি কিন্তু শেখাচ্ছি না হাউ টু রাইট, আমি শেখাচ্ছি ফরম্যাটটা কি। তোমরা এইটাকে কিভাবে আনসার লিখবে সেটা ভাবতে যাও না। আরও ভবিষ্যতে যদি প্রসেস রাইটিং দেওয়া হয় সেটা কিভাবে লিখবো, তার জন্য আগে বুঝতে হবে কীভাবে আমি জয়েনিং করছি। ফরম্যাট হচ্ছে একটাই, ফরম্যাট হচ্ছে একটাই, মানে
বাক্যের কর্তা ওয়াটার, তাহলে অ্যামিজারের মধ্যে একটা পছন্দ করলাম, তারপরে V3 যোগ করলাম, দিয়ে রেস্ট অফ দ্য পার্ট বাক্যের বাকি অংশটা তো লিখতে হবে যেটা পয়েন্টে আছে। যেমন এখানে দিয়েছে একটা গেটস হেভিয়ার, একটা অপশন দেওয়া আছে গেটস হেভিয়ার, তাহলে কে গেট হেভিয়ার? এই যে ভেপারটা, তাহলে বাক্যের কর্তাকে করে দিলাম ভেপার, VAPOUR ভেপার, ভেপার। এবার ভেপার তো একা যাবে না, তাহলে ওর মধ্যে ইজ না আর, তাহলে ভেপার ইজ করলাম না আর করলাম, তাহলে ভেপার আর। বিকাম, বিকাম হেভিয়ার হবে, তাহলে ভেপার বাক্যের কর্তা বসলো, তারপরে অ্যামিজার থেকে একটা নিলাম আর V3 যোগ করলাম, বিকাম হয়ে গেল। আবার বিকাম, বিকাম আছে, V3-তে বিকাম হয়, তাহলে বিকাম হেভিয়ার হয়ে গেল, তাহলে ভারী হয়ে গেছে ওটা। তারপরে দেখো, তারপর বলছে কনডেন্সেস, কনডেন্সেস মানে কি এরপর ঠান্ডা হবে, জল বৃষ্টি করে কনডেন্সেস, তাহলে কে কনডেন্স হবে, কে ঠান্ডা হবে? ওই ওয়াটার ভেপারগুলো। তাহলে আফটার দ্যাট লিখলাম, তারপরে এই তিনটে ওয়ার্ড থেকে একটা পুট করে দে ভিতরে, কি লিখবি? দেয়ার আফটার লেখ, আফটার দ্যাট লেখ, আফটার দ্যাট ভেপার আর কনডেন্সড, ভেপার আর কনডেন্সড হলো। বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে আমাদের ছিল, তারপর বলছে এনগেজিং মেশনস, মানে কি মিস্ত্রিদেরকে যুক্ত করা হবে। এনগেজিং ভার্ব কি? এনগেজ, ভার্ব এনগেজ, তাহলে এনগেজটাকে আমরা তখন কিভাবে লিখবো? এনগেজ ভার্বটাকে আমরা কিভাবে লিখবো? এনগেজড হয়ে যাবে, তাহলে লেবার্স, বাক্যের কর্তা লেবার্স আর এনগেজড, তাহলে ভার্বের আগে অ্যামিজার বসিয়ে দিয়ে ভার্বটাকে V3 করে দিলে আমার ফরম্যাটটা তৈরি হয়েছে। যে কোনো তোদের এরপর বলবে ব্যাম্বু মেকিং দেবে, পেপার, ব্যাম্বু থেকে পেপার মেকিং দেবে, ম্যাঙ্গো পিকেলস দেবে, মানে আমের আচার তৈরি করা, একই জিনিস। হ্যাঁ, অরেঞ্জ জুস তৈরি করতে দেবে, অরেঞ্জ জুস। তো অরেঞ্জ জুস তৈরি করার জন্য আমরা কি করব? অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, বট মানে হচ্ছে বাইয়ের V3, বাই বট, বট, তা বাইয়ের V3 আমাকে ব্যবহার করতে হবে। অরেঞ্জেস আর, অরেঞ্জেস মানে অনেকগুলো, তাই আর। এটা হচ্ছে ফরম্যাট প্রসেস রাইটিং। এবার তোমরা নিজেরা চেষ্টা করো এটা এইভাবে লিখতে। আচ্ছা, এরপরে যেটা নট দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে লাস্টে যখন আমরা সেন্টেন্সটা শেষ করছি, এইভাবে বাড়িটা তৈরি শেষ হয়ে গেল, বা এইভাবে বৃষ্টিপাত হয়ে গেল, দিয়ে জল আবার পুনরায় ফিরে এলো, লাস্ট যে সেন্টেন্সটা, এটা যেমন অ্যাট ফার্স্ট ছিল, লাস্ট সেন্টেন্সে কিন্তু আমার হবে অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। লাস্ট সেন্টেন্সটার আগে আমাকে দিতে হবে অ্যাট লাস্ট। ফার্স্ট সেন্টেন্স আমাকে শুরু করেছিলাম অ্যাট ফার্স্ট দিয়ে, লাস্ট সেন্টেন্স আমাকে দিতে হবে অ্যাট লাস্ট। আর মাঝের সেন্টেন্সগুলোতে দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার, যে কোনো একটাকে ঢোকাতে হবে। পরপর সবসময় দেন 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 করে যাস না, আফটার দ্যাট দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট দেন দেন, এরকম করে লিখলে দেখবি দেখতে ভালো লাগছে। হলো, হলো। ফার্স্ট সেন্টেন্সে অ্যাট ফার্স্ট, সেকেন্ড থেকে শুরু করে লাস্টের আগে পর্যন্ত দেন, আফটার দ্যাট, দেয়ার আফটার দিয়ে যোগ করা হলো। লাস্ট সেন্টেন্সে অ্যাট লাস্ট, এটা বোঝা গেছে। কর্তার সঙ্গে অ্যামিজার প্লাস V3 লিখতে বলেছি, এটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি, এটা একটু প্র্যাকটিস। কীরকম? ধরো বৃষ্টিপাত নিয়ে তোমাকে লিখতে দিয়েছে, কীভাবে বৃষ্টিপাত হবে, কীভাবে ওয়াটার সাইকেল তৈরি করা হয়, বা ওয়াটার সাইকেল কীভাবে যাচ্ছে সেটা নিয়ে বলো। ওপরে একটা ছোট ইন্ট্রোডাকশান লিখতে হয়, এটাকে বলা হয় ভূমিকা। সেটা কিন্তু পয়েন্টসে দেওয়া থাকবে, ওটা একটু নিজেদের बानिए लिखते हैं। वाटर साइकिल में आपको वाटर के बारे में थोड़ा ऊपर में 2-3 लाइन लिख देना। तो वाटर इज़ वेरी इंपॉर्टेंट फॉर आवर लाइफ। आवर अर्थ इज़ मेड अप ऑफ 70% ऑफ वाटर। तो बीइंग formed, water getting formed is pretty easy or pretty difficult to restore, বা প্রসেস ইজ লেন্দি। বাড়ি তৈরির ক্ষেত্রে যে প্রসেসটা লিখেছিলাম ওপরে একটু বিল্ডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শেল্টার ফর আওয়ার লাইফ। আমাদের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়ি তৈরি। বাড়িতে এখানে থাকা হয়ে গেল। তারপরে ধরো এবারে আমরা বাড়িতে সবাই বাড়ি তৈরি করা খুব ডিফিকাল্ট একটি কাজ। তো মেকিং বিল্ডিং ইজ ভেরি ডিফিকাল্ট জব, উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। হলো, এবারে ওইটা বলার পরে
প্যারাটা চেঞ্জ করে অ্যাট ফার্স্ট এটা করতে দেখ, বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে শুনি, ধরো ইভাপোরেটস অফ ওয়াটার লিখছিস বা অরেঞ্জ জুস লিখছিস, ফরম্যাটটা একই। অরেঞ্জ জুস ইজ এ হেলদি ড্রিঙ্ক, নিজের মনের মতো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, জাস্ট রাইট আ ফিউ লাইন্স অ্যাট দ্যাট অফ। ওয়াটার জুস সম্বন্ধে কিছু নেই, তোমাকে পেপার মেকিং বলেছে, পেন তৈরি বলেছে, কালি তৈরি বলেছে, দেওয়াল রং করা বলেছে, হোয়াট এভার দ্য থিংস ইজ, ওপরে একটু ইন্ট্রোডাক্টরি লিখতে হয়, এটা তোমাকে নিজেদেরকে করে নিতে হবে। তারপর থেকে প্রসেসের ফরম্যাট আমি দেখিয়ে দিয়েছি, লাস্টে অ্যাটলাস দিয়ে শেষ করে। বোঝা গেছে? কোনো ডাউটস থাকলে এখনই বলতে হবে।